আজকে আমরা মূলত ভেক্টরের ডট গুণন নিয়ে আলোচনা করব। ভেক্টরের ডট গুণন বা স্কেলার গুণন দ্বারা আমরা মেইনলি করি স্কেলার একটা রাশি পাই। মানে দুইটা ভেক্টরের যদি আমরা ডট গুণন করি তাহলে আমরা স্কেলার রাশি পেয়ে থাকি। বুঝেছো? স্কেলার রাশি পাই এবং দুইটা ভেক্টর দুই ধরনের মেইনলি ভেক্টরের গুণন হয়ে থাকে, একটা হলো ডট গুণন এবং আর একটা হলো ক্রস গুণন। তো ক্রস গুণনের ক্ষেত্রে আমরা ভেক্টর রাশি পেয়ে থাকি। তো আজকে ভেক্টর রাশি নিয়ে বা ক্রস গুণন নিয়ে কথা বলবো না, আজকে মেইনলি ডট গুণন নিয়ে কথা বলবো। তো চলো শুরু করি। ডট গুণন জিনিসটা কি? ডট গুণন, ধরো তুমি একটা ভেক্টর নিলাম এ আর একটা ভেক্টর নিলাম বি, তাদের মধ্যবর্তী কোণ ধরে নাও দেওয়া আছে থিটা। তো ডট গুণন বলতে বোঝায় আমার যে দুইটা ভেক্টরের মধ্যে আমি ডট গুণন করব তার একটি ভেক্টরের মান এবং অপর ভেক্টরের মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। ঠিক আছে? মানে এ ডট বি ভেক্টর মানে হলো এ ভেক্টরের মান গুণ বি ভেক্টরের মান গুণ তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। ঠিক আছে? এটা হলো একটা সূত্র। তো এখন আমি এ ডট বি বা এ বি কস থিটাকে এভাবে লিখতে পারি না? এ ইন্টু বি কস থিটা। আচ্ছা, কেন লিখলাম বি কস থিটা, মানে কি বোঝায় আসলে? আচ্ছা দেখো, বি কস থিটা, আমি বি এর এই প্রান্ত থেকে আমি এ ভেক্টরের উপর যদি একটা লম্ব অঙ্কন করি তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? তো সমকোণী ত্রিভুজ অনুযায়ী যদি আমি এখানে কস থিটার মান জানতে চাই, তো কস থিটা মানে এই বাহু বা ভূমি বা অতিভুজ, তো এই বাহুকে ধরে নিলাম আমি ডি। হ্যাঁ, ডি। এবং আমি ভেক্টর গুলোর মানকে ধরে নিলাম, এ ভেক্টরের মান ধরে নাও এ এবং বি ভেক্টরের মান ধরে নিলাম বি। তাহলে আমি লিখতে পারি না cos ইকুয়ালস ডি বাই বি? তো ডি বাই বি যদি হয় তাহলে ডি সমান কত? ডি সমান বি cos থিটা না? তো এই ডি জিনিসটা কি? এই ডি জিনিসটাকে বলা হয় এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, এ ভেক্টরের উপর বি ভেক্টরের ছায়া। এখন আমি ছায়া কেন বলছি? সাপোজ যদি এখানে আমার সূর্য থাকে, ধরে নাও সূর্য, যদি সূর্য আমার উল্লম্ব বরাবর থাকে তাহলে সূর্য নিচের দিকে আলো ফেলবে না? নিচের দিকে তো আলো ফেলবে। তো এই আলো যদি ফেলি তাহলে এই বাহুটা আমার এই বাহুর উপর ঠিক এই পরিমাণ ছায়া ফেলবে না? তো এই পরিমাণ ছায়া বোঝানোর জন্য আমরা মেইনলি লম্ব অভিক্ষেপ বলে থাকি। অভিক্ষেপ অর্থই হলো ছায়া। তো আমার এর উপর বি এর লম্ব অভিক্ষেপ কত পেলাম? আমি বি কস থিটা। আমি এটা লিখতে পারি না এ ডট বি মানে এ গুণ এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ? লিখতে তো পারি। আবার আমি এভাবে লিখতে পারি বি গুণন এ কস থিটা। এখন এ কস থিটাটা কি? এ কস থিটাটা হলো বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ। এ এর লম্ব অভিক্ষেপ মানে এই দূরত্বটাকে বলা হয় এ কস থিটা। ঠিক আছে? মানে আমি যদি বি এর উপর এ এর ছায়া ফেলি তাহলে আমার এ কস থিটা পাওয়া যায়, যেটাকে বলা হয় বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ। মানে বি গুণন বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ। তো এটাই জাস্ট আমি এখানে উল্লেখ করে রাখি যে ডি ইকুয়ালস বি কস থিটা, বা আসলে লম্ব অভিক্ষেপ এবং ছায়া, এই কথা দুটা মাথায় রাখো। লম্ব অভিক্ষেপ মানে কিন্তু আসলে ছায়া। ঠিক আছে? তো আমার ডট গুণনের ক্ষেত্রে দেখো আমার কিসের উপর নির্ভর করছে? দুইটা ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণ। তো আমার ভেক্টর গুলো মানে ভেক্টরের ডট গুণন কখন কখন শূন্য হতে পারে? এ ডট বি শূন্য হতে পারে
হতে পারে কোন কোন ক্ষেত্রে? যদি a এর মান শূন্য হয় তাহলে তো শূন্য হবে। আবার যদি b এর মান শূন্য হয় এটার ক্ষেত্রে হতে পারে। আর একটাই হলো যে আমার যদি cos থিটার মান শূন্য হয়, ঠিক আছে? তো cos থিটার মান কখন শূন্য হয়? ও হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি, আমার যে এখানে থিটা আছে না, থিটাটা রেঞ্জ কিন্তু 0 থেকে পায়ের মধ্যে। তো 0 থেকে পায়ের মধ্যে যদি রেঞ্জটা থাকে তাহলে cos থিটার মান কখন 0 হতে পারে? যখন থিটার মান 90 ডিগ্রি হয়। থিটার মান 90 ডিগ্রি বলতে আসলে কি বোঝায়? থিটার মান 90 ডিগ্রি মানে বোঝায় যে আমার a ভেক্টর এবং b ভেক্টর যখন পরস্পর লম্বভাবে আছে, তাই না? তো আমার আরেকটা কেস আছে যে আমার ডট গুণনের মান কখন সর্বোচ্চ হতে পারে? কারণ তোমার cos থিটার মান কত থেকে কতর মধ্যে হয় নরমালি? cos থিটার মান আমার মেইনলি হয় না যে -1 থেকে cos থিটা ইজ ইকুয়ালস 1 এর মধ্যে। তার মানে কি cos থিটা নরমালি একটি ভগ্নাংশ হয়ে থাকে, যেমন 1/2, √3/2। 1/2 মানে কি cos 60 ডিগ্রি, আবার √3/2 মানে কি cos 30 ডিগ্রি। তো আমার মেইনলি ab এর মান কখন তোমার সর্বোচ্চ হতে পারে? যখন a ডট b ভেক্টর সর্বোচ্চ, যখন তোমার a ডট b ইজ ইকুয়ালস ab, তাই না? কারণ cos থিটার মান তো নরমালি ভগ্নাংশ হয় বা এমন ভ্যালু হয় যেটির মান তোমার নরমালি 1 এর থেকে কম। বুঝেছো তো? -1 থেকে 1 এর মধ্যে হলে সেটি ভগ্নাংশ এবং ভগ্নাংশের মান 1 এর থেকে কমই হয়। 1 এর থেকে যদি কম হয় তাহলে আমার সেইটার মান তোমার ab এর থেকে কম হবে না? তো কোন ক্ষেত্রে আমার a ডট b সমান ab হবে? যখন আমার cos থিটার মান হবে তোমার 1, তাই না? cos থিটার মান 1 কখন? যখন থিটা ইকুয়ালস 0 ডিগ্রি। বুঝেছো? মানে cos থিটার মান তখনই 1 হবে যখন থিটার মান 0 ডিগ্রি এবং তখন a ডট b সর্বোচ্চ হবে। a ডট b আবার ঋণাত্মক দিক থেকেও সর্বোচ্চ হতে পারে। নেক্সট পেজে যাই। a ডট b সমান আমার মাইনাস ab ও হতে পারে। কখন হবে? যখন cos থিটার মান -1। হ্যাঁ, cos থিটার মান কখন -1 হয়? cos থিটার মান তখনই -1 হয় যখন থিটার মান হবে 180 ডিগ্রি। আমি কিন্তু থিটা রেঞ্জ দিয়ে দিয়েছিলাম 0 ডিগ্রি থেকে থিটা ইজ ইকুয়ালস 180 ডিগ্রি। আমার থিটার মান 180 ডিগ্রি হলে cos থিটার মান -1 হয় এবং সেটি তোমার ঋণাত্মক দিক থেকে সর্বোচ্চ হয়। তো আমার দুইটার মানই সর্বোচ্চ, না ঋণাত্মক দিক থেকে সর্বোচ্চ এবং ধনাত্মক দিক থেকে সর্বোচ্চ মানে কি? যখন আমার থিটার ভ্যালু 0 ডিগ্রি তখন a এবং b ভেক্টরটি কিভাবে থাকে? এইদিকে ধরে না a ভেক্টর এবং এইদিকে তোমার b ভেক্টর, এরকম না? আবার যখন থিটার মান 180 ডিগ্রি তখন কিন্তু আমার a আর b ভেক্টর একই মুখে থাকে না। এখানে যেমন একই মুখী হয়ে থাকে, এই ক্ষেত্রে কিন্তু একই মুখী হয়ে থাকে না। এই ক্ষেত্রে থাকে বিপরীতমুখী a ভেক্টর এবং b ভেক্টর, যার মধ্যবর্তী কোণ হলো 180 ডিগ্রি। এক্ষেত্রে কিন্তু এরা বিপরীতমুখী। ঠিক আছে? তো এটাই গেল কোণের বিষয়। তো আমার ডট গুণনের বিভিন্ন উদাহরণ আছে। ডট গুণনের উদাহরণের মধ্যে হলো বেশ কিছু আছে, যার মধ্যে একটা কি আছে মানে কমন টাইপের উদাহরণ হলো কাজ। বল একটা ভেক্টর রাশি, সরণ এবং একটা ভেক্টর রাশি, কিন্তু তাদের ডট গুণফল কিন্তু একটি স্কেলার রাশি। যেমন আমি কাজের একক কি জুল, আমি 10 জুল কাজ করলাম বা 20 জুল কাজ করলাম, এটা কিন্তু জাস্ট একটা মান, এর কোনো দিক নাই। কিন্তু এই রিপ্রেজেন্টেশন কিন্তু দুইটা ভেক্টরের ডট গুণনের মাধ্যমেই হয়, এফ ডট এস। বুঝেছো? আরো বেশ কিছু উদাহরণ হলো তোমার স্থিতিশক্তি,
বৈদ্যুতিক বিভব ইত্যাদি। এগুলো মেইনলি বইয়ে আছে, ওই জন্য আমি বই থেকে উদাহরণগুলো জানিয়ে দিলাম, এগুলো মেডিকেলে আসতে পারে। তো আমার কিছু ধর্ম আছে ডট গুণনের, মানে কিছু জিনিস মেনে চলে, যার মানে মধ্যে একটি হলো ডট গুণন কিন্তু বিনিময়যোগ্য। বিনিময়যোগ্য মানে কি, পি ডট কিউ এর মানও যা, কিউ ডট পি এর মানও কিন্তু তা। এই ধর্মটাকে বলে বিনিময়যোগ্যতা। বিনিময়যোগ্যতা, ঠিক আছে। আরো কিছু কেস আছে, যেমন এগুলো মেইনলি আয়ত একক ভেক্টর রিলেটেড, যেমন আই ডট আই ইজ ইকুয়ালস জে ডট জে ইজ ইকুয়ালস কে ডট কে ইজ ইকুয়ালস কত, ওয়ান। কেন ওয়ান? আমার আই ভেক্টর বা একক ভেক্টরের মান কত হয়, ওয়ান। এখন দুইটা সেম ডিরেকশনে যদি একক ভেক্টর ধরি, দুটাই আই ক্যাপ, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি না? আবার যদি আমি ডট গুণন করি, তার মানে কি 1 গুণ 1 cos 0 ডিগ্রি। তো এটার মান কত হয়, 1। সিমিলারলি আমার i ডট j is equals to j dot I is equals to j dot k is equals to k dot I। মানে বুঝতেই পারছো যে সেম সেম হবে না, কিন্তু ভিন্ন 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 আয়তকার ভেক্টরের মধ্যে তোমার ডট গুণন হচ্ছে। এই ক্ষেত্রে মান কি হতে পারে? আমি যদি একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা খেয়াল করি, যে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। আচ্ছা, প্রতিটা অক্ষের মধ্যবর্তী কোণ কত হয়, 90 ডিগ্রি হয় না? তো প্রতিটা অক্ষের মধ্যে মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে প্রতিটা একক ভেক্টর গুলোর মান কত হয়, 1 গুণ 1। এবং তাদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, মানে সরি 90 ডিগ্রি। cos 90 এর মান কত, 0। তাই তাদের মান হচ্ছে 0। বুঝেছো? তো মানে নরমালি ক্ষেত্রে হলো ভিন্ন ভিন্ন একক ভেক্টর যদি হয়, ভিন্ন ভিন্ন একক ভেক্টর যদি দেখো, আরো বেশ কয়টা, আরো দুইটা হবে। তো এরকম যদি দেখো, তাহলে তোমার তাদের গুণফল হবে 0। কারণ এরা হলে আয়ত একক ভেক্টর, এবং আয়ত একক ভেক্টর গুলো অক্ষ বরাবর যাওয়ায় তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। কিন্তু একই ডিরেকশনের ভেক্টর গুলো বা একই ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ যেহেতু 0 হয়, তাই তাদের ভ্যালু হয় 1। এখন এটা হলো স্পেশাল কেস, যে এটার ভ্যালু হয় 1। আমি যদি দুইটা এমনি নর্মাল ভেক্টর ধরি, যে এ ভেক্টর ডট এ ভেক্টর, এটার মান কত হবে? এটার মান এরকম হতে পারে না যে তাদের মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। কারণ দুইটা সেম ভেক্টর, তাদের ডিরেকশন তো সেম, তার মানে তাদের মধ্যবর্তী কোণ কত হবে, 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি হইলে কি থাকে, আমার জাস্ট এ স্কোয়ার থাকে না? তার মানে দুইটা সেম ভেক্টরের গুণফল হয় উক্ত ভেক্টরের বর্গের সমান। বুঝেছো? এটা কিন্তু স্কেলার গুণনের একটা ধর্ম। লিখে দিই এখানে, স্কেলার গুণনের ধর্ম। হ্যাঁ, আবার আমার যদি অনেক সময় ম্যাথে বলে কি, যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, দুইটা ভেক্টর দেওয়া থাকবে, তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। সেক্ষেত্রে আমি কিভাবে কোণ নির্ণয় করবো? আমি কি জানি যে তোমার এ ডট বি, এটা 4 নম্বর কেস, ধরে দিলাম এ ডট বি মানে কি, এ বি কস থিটা না? এখান থেকে আমি কস থিটার ভ্যালু বের করতে পারি না, কস থিটা মানে কত, কস থিটা মানে কি, এ ডট বি বাই এ বি। অতএব থিটা সমান কত, কস ইনভার্স এ ডট বি বাই এ বি। এভাবে করে আমি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু নির্ণয় করতে পারি। বুঝেছো? আরেকটা কেস আছে, কেস হলো যদি এ ডট বি, মানে দুইটা ভেক্টর দেওয়া থাকবে এবং তাদের ডট গুণফল যদি 0 হয়, তাহলে কিন্তু তারা পরস্পর লম্ব। তবে
এ এবং বি পরস্পর লম্ব কিন্তু, বুঝেছো? পরস্পর লম্ব যদি হয়, কেন লম্ব হবে? কারণ খেয়াল করো cos 90 র মান কত হয়? 0 হয় না? তো a ডট b মানে কি? ab cos থিটা, তো থিটার ভ্যালু যদি 90 হয় তাহলে তো ab cos 90 হয়ে 0 হয়ে যাবে। এই জন্য আমার a ডট b যদি 0 হয় তাহলে বুঝে নিবা যে a ভেক্টর এবং b ভেক্টর পরস্পর লম্ব। ঠিক আছে? তো আমি নেক্সট স্লাইডে যাই। আচ্ছা দাঁড়াও। আম, এই তো এখন আসি তোমার হলো একটা কেস, যদি মানে আমার ভেক্টরটা যদি ত্রিমাত্রিক কার্টেসিয়ান স্টাইলে লেখা থাকে, যেমন এ ভেক্টরকে যদি আমি লিখি এভাবে যে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। ঠিক আছে? মানে কি? আমার এই ভেক্টরটাতে যাওয়ার জন্য এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি আমার এ ভেক্টরটাতে যাওয়া লাগে, ধরে নাও এইখানে আমার এইটা হলো ডিরেক্টলি হলো এ ভেক্টর, হ্যাঁ? তো এইখানে যাওয়ার জন্য আমার কিভাবে যেতে হবে? এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। তো আমার ধরে নাও এক্স অ্যাক্সিস অ্যাক্সিস বরাবর এক্স পরিমাণ যাওয়া লেগেছে, মানে কি এক্স অ্যাক্সিস পরিমাণ এক্স পরিমাণ যদি যাওয়া লাগে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ভেক্টরটা কত? এ এক্স আই ক্যাপ না? আর আই তো একক ভেক্টর। তো এক্স পরিমাণ গেলাম এক্স অ্যাক্সিস বরাবর, তারপর আমি ওয়াই অ্যাক্সিস বরাবর গেলাম, ধরে নিলাম যে এ ওয়াই পরিমাণ। ঠিক আছে? এ ওয়াই পরিমাণ গেলাম, তার মানে কি ওয়াই অ্যাক্সিস বরাবর কি হলো এ ওয়াই জে ক্যাপ। এখন আমি জেড অ্যাক্সিস বরাবর, ধরো এইদিকে হলো জেড অ্যাক্সিস, তো জেড অ্যাক্সিস বরাবর গেলাম আমি কি এ জেড জে ক্যাপ, মানে কে ক্যাপ। মানে কি আমি জেড অ্যাক্সিস বরাবর দূরত্ব অতিক্রম করেছি এ জেড পরিমাণ, এবং জেড অ্যাক্সিস বরাবর আয়ত একক ভেক্টর হলো তোমার কে ক্যাপ। এই জন্য আমি ওই টোটাল ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করছি এ জেড কে ক্যাপ দ্বারা। তো আমার এ ভেক্টরটাকে তাহলে আমি আলটিমেটলি রিপ্রেজেন্ট করতে পারি তাদের মানে লব্ধি দ্বারা। লব্ধি মানে কি? আমি বহুভুজ সূত্রে বলেছিলাম না যে এটা একটা এ ভেক্টর, তারপর বি ভেক্টর, তারপর সি ভেক্টর। এই দিক থেকে আলটিমেটলি তাদের রেজাল্ট্যান্ট ভেক্টরটা না আর ভেক্টর। তো আর ভেক্টরটাকে আমি কি লিখতে পারি? এ প্লাস বি প্লাস সি। সেম এখানেও সেম, এখানে আমার জাস্ট আয়ত একক ভেক্টর দ্বারা জাস্ট ওই ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এটা ধরে হলো এ ভেক্টর। আমি আরেকটা ভেক্টর যদি ধরি যে বি ভেক্টর সমান বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। ঠিক আছে? তাহলে আমার এ ডট বি এর মান কত হবে? এ ডট বি হবে তোমার, আমি তো জানি যে আই ক্যাপ গুণ করলে কি হয়? 1, হ্যাঁ? কিন্তু আই ক্যাপ জে ক্যাপ গুণ করলেও 0, আই ক্যাপ কে ক্যাপ গুণ করলেও 0, মানে আমার সিমিলার গুলোর মধ্যে জাস্ট গুণটা হবে। হ্যাঁ, সিমিলার গুণ করলে তো 1 থাকে, তাহলে আমার থাকে কি এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে থাকে তোমার এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। হ্যাঁ, এটা একটা মানে সূত্র, বা এটা মাথায় রাখতে হবে যে এইভাবে আমার গুণটা করতে হয়, ডট গুণন, যদি এইভাবে ভেক্টর গুলোকে রিপ্রেজেন্ট করা হয়। তো এটা হলো ডট গুণনের হিসাব। এখন ম্যাথ করার জন্য কিছু কিছু জিনিস মনে রাখতে হয়, যেমন একক ভেক্টর। তো একক ভেক্টরটা, ধরুন আমি একটা ভেক্টর লিখলাম আর ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। হ্যাঁ, তাহলে যদি এটা এটা যদি আর ভেক্টর হয় তাহলে আমি একক ভেক্টর, আর ভেক্টরের একক ভেক্টরকে এইভাবে লিখতে পারি যে একক ভেক্টর মানে কি? উক্ত ভেক্টর কে তার মান দ্বারা ভাগ করলে যেটি পাওয়া যায় সেটি হলো তোমার তার একক ভেক্টর। মানে আর এ ভেক্টরের একক ভেক্টর হলো আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরটির মান। তো এভাবে লিখলে হয় আমার কি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। হ্যাঁ,
ডিভাইডেড বাই, কারণ আর ভেক্টরটার মান কত। এটা আমি অফলাইনে থাকাকালীন শিখেছিলাম যে কোনো ভেক্টর যদি এভাবে লেখা থাকে তাহলে আমার ওই ভেক্টরটার মান হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এইভাবে ফর্মুলাটা আসে। তো আমার মান কত এখানে লিখে দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা হলো আমার একক ভেক্টর লেখার নিয়ম। ঠিক আছে, এখন আসি হলো লম্ব বিক্ষেপ এবং উপাংশের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তো লম্ব বিক্ষেপ এবং উপাংশের মধ্যে পার্থক্যটা কি? ধরেন আমি এখানে আলাদা করে লিখি, লম্ব অভিক্ষেপ এবং উপাংশ কিছুই না, দুইটা সেম জিনিস, একটা অপরের মানে একদম সাথে ভালোভাবে রিলেটেড, জাস্ট লম্ব বিক্ষেপ হইলো স্কেলার এবং উপাংশ হলো ভেক্টর। এখন এই ভেক্টর ভেক্টর মানে কি, এর মান এবং দিক আছে। এখন এর মানটা কি, মান এবং দিক। আমার উপাংশ হলো মেইনলি লম্ব বিক্ষেপ মান বিশিষ্ট একটি ভেক্টর। বুঝেছো? মানে জিনিসটা তোমাকে আমি বোঝাই চিত্র এঁকে, যে এ একটা ভেক্টর এবং বি আরেকটা ভেক্টর। তো আমাকে যদি লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে বলে তাহলে আমি কি করব, যে আমার এ ভেক্টরের উপর বি এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ সাপোজ নির্ণয় করতে বললো, হ্যাঁ, বা এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ বললো, তখন আমি কি লিখি আসলে, এ এর উপর বি এর ছায়া না, তো এ এর উপর আমার বি এর ছায়াটা কতখানি, এই পরিমাণ। এখন আমার যে থিটা হয় অ্যাঙ্গেল, তাহলে আমার এই ছায়াটার দৈর্ঘ্য কত, বিকজ থিটা। তো বিকজ থিটাটা হলো আমার লম্ব অভিক্ষেপ, হ্যাঁ। কিন্তু আমার উপাংশ মানে কি, আমার যদি প্রশ্নে বলে যে এ বরাবর বি এর উপাংশ, হুম, তাহলে আমি কি লিখবো, তাহলে আমি লিখবো যে এই বরাবর আমার ভেক্টরটার মান। যেমন আমি আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর আমি কি লিখেছিলাম, ভেক্টরটার মান গুণন তার একক ভেক্টর, তাই তো। তো এখানেও সেম, শুরুতে লিখবো বি এর এ বরাবর বি এর উপাংশের জন্য লাগবে আমার এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ, যেটা হলো বি কস থিটা। এখন আমার এ বরাবর একটা একক ভেক্টর লাগবে, বা মেইনলি আসলে আমার এ ভেক্টরের একক ভেক্টর লাগবে। তো এ ভেক্টরের একক ভেক্টরটা কি, এ ভেক্টরটি ডিভাইডেড বাই ওই ভেক্টরটার মান, মানে এ ভেক্টরটার মান, তাই না? তো এইটা হলো আমার উপাংশের একটা সূত্র। ঠিক আছে, তো আমি ডট গুণনের ফলে জানি না যে এ ডট বি মানে তোমার এ বি কস থিটা, এটা তো জানি, তাই না? আমি এখান থেকে বি কস থিটা লিখতে পারি না, বি কস থিটা মানে কি, এ ডট বি ডিভাইডেড বাই এ। তো বি কস থিটাকে এখানে আমি মানে এভাবে সাবস্টিটিউট করলে দাঁড়ায় এ ডট বি ডিভাইডেড বাই এ ইন্টু এ ভেক্টর বাই এ, মানে আলটিমেটলি দাঁড়ায় আমি এইটাকে যদি সাপোজ একটা একক ভেক্টর এ ভেক্টর বা এ ক্যাপ লিখি, তাহলে আমি এভাবে লিখতে পারি এ ডট বি বাই এ ইন্টু এ ক্যাপ, এটা একটা রিপ্রেজেন্টেশন। আর আমি যদি সাপোজ এই এ আর এই এ গুণ দিয়ে দিই, হ্যাঁ, তাহলে আমার থাকে এ ডট বি ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু এ ভেক্টর। ঠিক আছে, এইটা আরেকটা রিপ্রেজেন্টেশন, এভাবেও লেখা যায় এভাবে লেখা যায়, হ্যাঁ। তো এখন মনে করিও না যে তোমার
এই এ ভেক্টরের সাথে এই এ ভেক্টরটা গুণ হয়ে আমার এ স্কোয়ার হয়ে যাবে, এ স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে। এভাবে হয় না, কারণ আমার কিন্তু এই টোটাল রাশিটা কিন্তু স্কেলার। এ ভেক্টর ডট বি ভেক্টর কিন্তু একটা স্কেলার রাশি। হ্যাঁ, এখন আমি চাইলে ওভাবে গুণ করতে পারি না। তুমি যদি আবার চাও যে না আমি ওভাবে গুণ করবো না, আমি বি ডট এ করবো, মানে বি ভেক্টর ডট এ ভেক্টর করবো, আমি তো বিনিময় যোগ্যতা দেখিয়েছি যে এ ডট বি ইজ ইকুয়াল বি ডট এ। তো সিমিলারলি টার্মটাও আমার তখন স্কেলার হয়ে যাবে, আমার জাস্ট এ ভেক্টরটা থেকে যাবে। তাই মানে এটা ওভাবে গুণ হয় না, এভাবে লিখতে হয়। ঠিক আছে, এভাবে করে লিখতে হয়। তো গেল থিওরি পার্ট গুলো গেল, এখন আমরা চলো নেক্সট পেজে যাই। আমার নেক্সট পেজে কি তোমার ম্যাথ দেওয়া আছে, ম্যাথ করি। কি বলা আছে আমার এখানে, এ একটা ভেক্টর, হ্যাঁ, আর বি একটা ভেক্টর হয় ভেক্টরদের সমান্তরালে বা লব্ধির দিকে। এই লব্ধি দিয়ে কথাটা মনে রাখো, লব্ধির দিকে একক ভেক্টর নির্ণয় করো। মানে আমার কি চেয়েছে, আমার এ এবং বি দুইটা ভেক্টর, তো তাদের তো একটা লব্ধি ভেক্টর অবশ্যই আছে। তো এই লব্ধি ভেক্টরের দিকে একটা একক ভেক্টর নির্ণয় করতে হবে। তো শুরুতে চলো আমরা লব্ধি ভেক্টরটা নির্ণয় করে ফেলি। লব্ধি ভেক্টরটি ধরে নাও আর, আর ইকুয়ালস কি এ প্লাস বি। ঠিক আছে, তো এ প্লাস বি মানে 2i cap plus 4j cap minus 5k cap plus i cap plus j cap plus k cap। এখন আমার i এর টার্মের সাথে i এর টার্ম, j এর টার্মের সাথে j এর টার্ম এবং k এর সাথে k এর টার্ম যোগ হবে। আমার আলটিমেটলি যোগফলটা কত হয়, 2i plus i 3i cap plus 4j plus j equals 5j cap minus 5k plus k মানে minus 4k cap। ঠিক আছে, এটা হলো আমার লব্ধি ভেক্টর। তখন আমার বলেছে লব্ধি ভেক্টরের সমান্তরালে বা লব্ধির দিকে একটা একক ভেক্টর নির্ণয় করতে হবে। আমি একক ভেক্টর কিভাবে নির্ণয় করবো, আমি একক ভেক্টর ধরে নিলাম ইটা ক্যাপ। একক ভেক্টর ওই ভেক্টরটার মান, সরি ওই ভেক্টরটি ডিভাইডেড বাই ওই ভেক্টরটার মান। ঠিক আছে না, তো ওই ভেক্টরটি কি আমার 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 4k ক্যাপ ডিভাইড বাই ওই ভেক্টরটার মান। এখন এর মান কত হবে, ওই তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী রুট ওভার 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 4 হোল স্কোয়ার, এখানে প্লাস চিহ্ন। ঠিক আছে, আলটিমেটলি আমার অ্যান্সার কত, 3i প্লাস 5j মাইনাস 4k ডিভাইডেড বাই, ক্যালকুলেটরে করলে এটা আসে 5√2। ঠিক আছে, তো এটাই আমার হলো আমার কাঙ্ক্ষিত একক ভেক্টর। ঠিক আছে, এটাই আনসার। তো দেখি নেক্সট ম্যাথে যাই। এই যে এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এখানে বলছে যে এ ভেক্টর ও বি ভেক্টর দুটির স্কেলার গুণফল নির্ণয় করো। হ্যাঁ, এবং দেখাও যে ভেক্টর দ্বয় পরস্পরের উপর লম্ব। তো আমি শুরুতে তার স্কেলার গুণফলটা নির্ণয় করে ফেলি, যে দেখি যে আসলে লম্ব হয় কিনা। তো আমার স্কেলার গুণফলটা কি হবে, এ ডট বি। স্কেলার গুণফল আর ডট গুণফল কিন্তু সেম, কনফিউশনে পড়িও না। তো এ ডট বি মানে কি, 9i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 6k ক্যাপ। ঠিক আছে, ডট 4i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 5k ক্যাপ হলো। এখন ডট গুণনের ফলে আমি কিভাবে গুণ করব, তোমার আয়ের সাথে আয়ের গুণটা হবে না, তো 4 9 কত হয় 36, এবং আই ক্যাপ মানে কি 1 গুণ করলে, তো এটা না লিখলেই হয়, অত ম্যাটার করে না। এখন জে এর সহগ কত 1, এবং এখানে কত আছে -6, তার মানে প্লাস 1 গুণন -6 প্লাস এখানে কি -6 গুণন 5। ঠিক আছে, তার মানে কি 36 -6 -30,
তার মানে কি 36 বিয়োগ 36, তার মানে আলটিমেটলি অ্যান্সার কত আমার 0। আমি জানতাম আগে থেকে যে এটা 0 হবে, কারণ আমার এখানে দেখাতে বলেছে যে ভেক্টরদ্বয় পরস্পরের উপর লম্ব। আর কখন আমার ভেক্টরদ্বয় পরস্পরের উপর লম্ব হয়? সাপোজ এ ডট বি কে আমি কি লিখতে পারি? এ বি কস থেটা না? যেখানে এ হলো এ ভেক্টরটির মান, বি হলো বি ভেক্টরটির মান। তো এ বি কস থেটা ইকুয়ালস যদি 0 হয়, তার মানে কি আমার কস থেটার মান কত? 0 না? তো থেটার মান তো 0 থেকে 180 ডিগ্রির মধ্যে হয়। তো কস থেটার মান তাহলে কত হলে 0 হবে? থেটার মান যদি আমার 90 ডিগ্রি হয়, তাহলে আমার কস থেটার মান 0 হয় না? তো ওই জন্য আমার থেটার মান 90 ডিগ্রি হলে আমার এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুইটা কিন্তু পরস্পর লম্ব অবস্থায় থাকে। ঠিক আছে? তাই আমি লিখতে পারি এ ভেক্টর বি ভেক্টরের উপর লম্ব, বা ভেক্টরদ্বয় পরস্পরের উপর লম্ব। এখন এটা কিন্তু একটা লম্ব চিহ্ন, এই চিহ্নটা তো জানা থাকার কথা। আমি কিন্তু এভাবেও দেখাতে পারি যে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পরের উপর লম্ব। ঠিক আছে? এটাই হলো আমার অ্যান্সার। তো চলো নেক্সট ম্যাথে যাই। এখানে আমার জানতে চেয়েছে পি ভেক্টরটির উপর কিউ এর লম্ব অভিক্ষেপের মান নির্ণয় করো। আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারি যে পি ভেক্টর বরাবর কিউ ভেক্টরের বা কিউ এর উপাংশ কত? উপাংশ, আমি উপাংশটাও বের করতে বলছি। তো এখন চলো এই ম্যাথটা করি। শুরুতে আমার কি বলেছে? পি এবং কিউ এর লম্ব অভিক্ষেপের মানটা বের করতে বলছে। মানে পি এবং কিউ এর না, সরি, পি এর উপর কিউ এর লম্ব অভিক্ষেপের মানটা বের করতে বলছে। তো আমি ভেক্টর দুইটাই আগে এঁকে নিই। তো কি এটা হলো আমার পি ভেক্টর এবং এইটা হইলো আমার কিউ ভেক্টর। হ্যাঁ, তো পি এর উপর কিউ এর লম্ব অভিক্ষেপ মানে কি? পি এর উপর কিউ এর ছায়া। তো ছায়া কোনটা? এই অংশ না? এটা তো আমার থেটা। তো এইটুকু অংশের দৈর্ঘ্য তাহলে কত হবে? কিউ কস থেটা। হ্যাঁ, যেখানে কিউ হলো মান, কিউ ভেক্টরটির মান। তো যদি কিউ কস থেটা হয়, তো আমি ডট গুণন করলে কি পাই আসলে দেখো তো? পি ডট কিউ, ডট গুণন করলাম, তার মানে কি পি কিউ কস থেটা, তাই না? সূত্র অনুসারে তো এটাই হয়। আর এখান থেকে আমি কিউ কস থেটাকে লিখতে পারি না, কারণ কিউ কস থেটাটাই তো আমার কাঙ্ক্ষিত লম্ব অভিক্ষেপ। তো কিউ কস থেটাকে আলাদা করলে হয় আমার পি ডট কিউ ডিভাইডেড বাই পি। হ্যাঁ, আমার পি ডট কিউ মান কত? 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ ডট কিউ ভেক্টরটা হইল 4j ক্যাপ প্লাস 5কে ক্যাপ। ঠিক আছে? এবং পি ভেক্টরটার মান কত? পি ভেক্টরটার মান হলো, পি ভেক্টর দেওয়া আছে কত? 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ। তার মানে পি ভেক্টরটার মান হইল রুট ওভার 2 স্কয়ার প্লাস মাইনাস 3 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার। মানে 2 দুগুণে 4, 9, 4 যোগ 9 যোগ 1, মানে হলো আমার 9 আর 5 এ কত হয়? 14, মানে রুট ওভার 14। আচ্ছা, সঠিক আছে কি? উম, হ্যাঁ, রুট ওভার 14। ঠিক আছে? তো আমার যদি এটা উত্তর হয় রুট ওভার 14, তো চলো এখানে আমি লিখে ফেলি রুট ওভার 14। আর উপরে ডট গুণন করলে কি হয়? আমার কিন্তু এই ভেক্টরে কিন্তু কোনো আয়ের টার্ম নাই, বুঝেছো? আয়ের টার্ম নাই মানে আমি এখানে কি লিখতে পারি আসলে? কিন্তু আমি 0i ক্যাপও লিখতে পারি যোগ চিহ্ন দিয়ে, তাই না? এর উপরে কিন্তু আমি এটাও লিখতে পারি। তো লিখার দরকার পড়ে না, কারণ জিরো তো, জিরোর সাথে 2i এর গুণ করলে তো 0ই হবে। সেহেতু আমার 2i এর সাথে কিন্তু আর এখানে কোনো গুণ হচ্ছে না। তার মানে আমার উপরের গুণফলে কিন্তু কোনো 2i এর মানে i এর কোনো টার্ম থাকবে না।
আলটিমেটলি আমার উপরে থাকে কত, -3 এর সাথে 4 j গুণ করলে কত হয়, -3 গুণ 4, আর j ডট j মানে তো 1, আর k এর সাথে 5 কে গুণ করলে হয় 5, আর নিচে থাকে কত, √14। আমার কি এটা -3 ইন্টু 4 প্লাস 5 মানে কি -12 প্লাস 5 মানে -7 বাই √14। তো এটা হলো আমার লম্ব অভিক্ষেপ, P এর উপর Q এর লম্ব অভিক্ষেপ, বুঝেছো? P এর উপর Q এর লম্ব অভিক্ষেপ। দেখলা তো আমার লম্ব অভিক্ষেপ কিন্তু একটা স্কেলার রাশি বের হয়েছে, কিন্তু আমি এখন চেয়েছি কি P বরাবর Q এর উপাংশ। তো P বরাবর Q এর উপাংশ মানে কি, আমার এই P ভেক্টর বরাবর আমি তো একটা অভিক্ষেপ পাইলাম, তো আমার উপাংশ মানে কি, ওই অভিক্ষেপের এখন মানে দিকটা নির্দেশ করতে হবে না? তো লম্ব অভিক্ষেপের দিকটা কোন বরাবর বলেছি আমি, P বরাবর। তার মানে আমার একটা P বরাবর একক ভেক্টর লাগবে না? তার মানে উপাংশ মানে কি, আমি তো তখনই বললাম যে উপাংশ মানে হলো আমার লম্ব অভিক্ষেপ গুণন তার দিক, মানে কোন দিক আমি জানতে চেয়েছি। তো আমার বলেছে P বরাবর যেহেতু, তার মানে P বরাবর একক ভেক্টরটা কি, আর উপাংশটা আগে লিখে ফেলি -7 বাই √14 গুণন P বরাবর একটা একক ভেক্টর। P বরাবর একক ভেক্টর মানে কি, P ভেক্টর ডিভাইডেড বাই তার মান। তার মান P এর মান আমি কত পেয়েছি, √14 না, -7 বাই √14 গুণন এখানে P ভেক্টরটা কত, P ভেক্টর হইল 2i ক্যাপ -3j ক্যাপ প্লাস k ক্যাপ ডিভাইডেড বাই √14। √14 গুণ করলে হয় 14, আর এখানে -7 এর সাথে ওইটা হয়ে যায় -12, ঠিক আছে? তার মানে আমার উপাংশ হলো -12 2i ক্যাপ -3j ক্যাপ প্লাস k ক্যাপ, ঠিক আছে? এই ভেক্টরটাই হলো আমার মেইনলি উপাংশ, ঠিক আছে? তো আমি উপাংশটা বের করে ফেললাম, তো এটা আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন তো দেখছো তো যে আমার উপাংশ একটা ভেক্টর রাশি এবং অভিক্ষেপটা কিন্তু আমার স্কেলার রাশি। তো এটাই হলো উপাংশ এবং অভিক্ষেপের মধ্যে পার্থক্য। আমার নিচে একটা ম্যাথ দেওয়া আছে যে m এর মান কত হলে a ভেক্টর এবং b ভেক্টর পরস্পর লম্ব হবে। তো আমি গত ইউটিউব ভিডিওতে আমি এম ধরনের একটা ম্যাথ করিয়েছিলাম। তো সিমিলার ম্যাথ, একদম সেম ম্যাথ। আমি ম্যাথের একটা হিন্ট দিই যে এ যদি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে আমি কি জানি যে a ডট b ইজ ইকুয়ালস 0, তাই না? a ডট b ইকুয়ালস 0 মানে কি, তোমার 2i প্লাস 2j, আচ্ছা ম্যাথটা করেই দিই, মাইনাস 2k ক্যাপ ডট mi প্লাস 3j প্লাস 4k ইজ ইকুয়ালস 0। এখন ভেক্টর গুণন অনুযায়ী কি, ডট গুণন অনুযায়ী আমার i এর টার্মের সাথে i এর টার্ম গুণ হবে, তার মানে কি এখানে থাকে কত 2m, এই দুইটা গুণ করলে কি হয় 2 গুণ 3 সমান কত 6, এবং এই দুইটা গুণ করলে কি হয় -2 × 4 মানে কি -8 সমান কত 0, তার মানে থাকে কত 2m ইকুয়ালস 2, অতএব m ইকুয়ালস 1। এটা হলো আমার অ্যান্সার। মানে m এর মান যদি 1 হয় তাহলে a ভেক্টর এবং b ভেক্টর পরস্পর লম্ব হবে। তো আমি এই ম্যাথটাও করে দিলাম। এরকমটাই মানে এই ধরনের ম্যাথ অনেক কমন, এগুলো ভার্সিটিতেও আসে আবার বোর্ড এক্সাম গুলোতেও আসে। তো চলো নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা হচ্ছে এই যে এটা, হ্যাঁ এখানে কি বলেছে যে a ভেক্টর এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। তো a ভেক্টর আর b ভেক্টরের মধ্যবর্তী কোণ কি, আমি ডট গুণন করলে কি পাই, আরে আমি ধরো ডট গুণন করলাম, ডট গুণন করলে কি হয়, আমি একবারে গুণটা করে দেখাই যায় 2 গুণ 6,
তাই না? 2 গুণ 6 যোগ 2 গুণ -3 যোগ -1 গুণ 2, মানে আমি আলাদা করে ভেক্টরটা লিখলাম না, আমি ডিরেক্ট গুণ করে দিলাম যে x bx প্লাস ay by প্লাস az bz এভাবে করে। তো আমার থাকে কত এখানে? 6 দুগুণ 12 -6 -2 মানে থাকে কত? 4, তাই না? আর a ডট b মানে কি? ab cos থিটা না? ab cos থিটা মানে কি? 4। তার মানে cos থিটা মানে কত? 4 বাই ab। এর ভ্যালু কত? এর ভ্যালু a সমান কত আমার এখানে? রুট ওভার 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস -1 স্কয়ার, তার মানে কি? রুট ওভার 9 সমান কত? 3। আবার বি ভেক্টরটার মান কত? রুট ওভার 6 স্কয়ার প্লাস -3 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাহলে থাকে কত? রুট ওভার 36 প্লাস প্লাস 11 নাকি না সরি 9 10 11 12 13 13, তার মানে রুট ওভার 49 মানে 7। তার মানে আমার cos থিটার মান কত? 4 বাই 3 গুণ 7 মানে 4 বাই 21। তো এখান থেকে আমি ক্যালকুলেটরে থিটার মান বের করে নিতে পারি না? থিটা ইকুয়ালস cos ইনভার্স 4 বাই 21। তো ক্যালকুলেটরে বের করলে কত হয় দাঁড়াও দেখি। ক্যালকুলেটরে আসছে cos ইনভার্স 4 বাই 21 মানে 79.019 ডিগ্রি। তো এভাবে করে আমি এ ও বি এর মধ্যে অতিকোণ বের করে ফেললাম। এটা ইজি ম্যাথ ছিল, এরকম আসতে পারে ডট গুণন। পরের ম্যাথে যাই। এখানে বলেছে পি এবং কিউ দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। স্থানাঙ্কের সাহায্যে পি কিউ ভেক্টরটাকে প্রকাশ করতে হবে এবং পি কিউ এর মান ও দিক নির্দেশক একটা একক ভেক্টর বের করতে হবে। তো আমার দুইটা বিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমি ওই বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে পারি না? আমার ধরে নাও একটা ত্রিমাত্রিক কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় পি বিন্দু দেওয়া আছে তোমার -2 5 7 7, তাহলে কি আমি নরমালি এই বিন্দু দ্বারা আসলে কি বোঝাচ্ছে? -257 মানে কি এর অবস্থান ভেক্টরটা কি হবে? আমি আসলে এক্স অ্যাক্সিস বরাবর -2 একক গেছি, তারপর ওয়াই অ্যাক্সিস বরাবর 5 একক গেছি, তারপর জেড অ্যাক্সিস বরাবর 7 একক গেছি। তার মানে ভেক্টর অনুযায়ী -2i প্লাস 5j প্লাস 7k, তাই তো? কারণ আই দ্বারা তো মেইনলি ডিরেকশনটা বোঝাচ্ছে যে আমি এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছি, জে দ্বারা তো ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছি, কে বরাবর জেড অ্যাক্সিস বরাবর যাচ্ছি, ওইটা বোঝাচ্ছে। এখন এখানে তো আমার মান দ্বারা বোঝাচ্ছে আমি কত একক পরিমাণ যাচ্ছি, তাই না? তো এভাবে করে আমার অবস্থান ভেক্টর আমি বের করতে পারি ওপি ভেক্টর সমান, এটা যদি অরিজিন হয় তাহলে ওপি ইকুয়ালস -2i প্লাস 5j প্লাস 7k। এখন আমি কিউ এর স্থানাঙ্কটা দেওয়া থাকলে কিউ এর অবস্থান ভেক্টর বের করতে পারি ও কিউ। ধরে নাও এটা কিউ বিন্দু যার স্থানাঙ্ক 2 8 -5, তার মানে ও কিউ হবে 2i প্লাস 8j -5k। ঠিক আছে? তো এরকম যদি হয় তাহলে আমার কি বলেছি স্থানাঙ্কের সাহায্যে পি কিউ ভেক্টরটিকে প্রকাশ করতে। তো আমি ওপি ভেক্টর জানি, ও কিউ ভেক্টর জানি। আমি পি আর কিউ যোগ করে একটা ত্রিভুজ কল্পনা করলে আমি ভেক্টরের ত্রিভুজ সূত্র খাটাতে পারি না? আমি ডিরেকশনটা কিন্তু পি থেকে কিউ এর দিকে দিয়েছি কারণ আমার পি কিউ ভেক্টর চেয়েছে। তো আমি যদি এখানে ত্রিভুজ সূত্র খাটাই তাহলে কি হবে? ওপি প্লাস পি কিউ ইজ ইকুয়ালস ও কিউ ভেক্টর। তার মানে কি পি কিউ ইকুয়ালস ও কিউ মাইনাস ওপি, মানে 2i ক্যাপ প্লাস 8j ক্যাপ মাইনাস 5k ক্যাপ বিয়োগ ওপি মাইনাস 2i ক্যাপ প্লাস 5
জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ। তো আমার বিয়োগফলটা কত হয়? বিয়োগফলটা হয় তোমার 2i আর মাইনাস মাইনাসে প্লাস 2i মানে কি 4i ক্যাপ, তারপর 8j মাইনাস 5j মানে কি 3j ক্যাপ মাইনাস 5k এবং প্লাস 7 মাইনাস 5k এবং মাইনাস 7k করলে হয় কত মাইনাস 12k ক্যাপ। ঠিক আছে, এটা হলো আমার পিকিউ ভেক্টর। আমরা চেয়েছি পিকিউ ভেক্টর বের করতে বলেছে, তো এটা বের হয়ে গেল একটা অ্যান্সার। এখন আমার আরো চেয়েছি যে পিকিউ এর মান এবং দিক নির্দেশক একটা একক ভেক্টর, মানে পিকিউ এর বরাবর একটা একক ভেক্টর নির্ণয় করতে হবে। তো পিকিউ বরাবর একক ভেক্টরটা কি হবে? ধরে নিলাম ইটা ক্যাপ, একক ভেক্টরটা কি? পিকিউ ভেক্টরটার মান, সরি মান আবার ভুল বলছি, পিকিউ ভেক্টরটা ডিভাইডেড বাই ওই পিকিউ ভেক্টরটির মান। হ্যাঁ, তো পিকিউ ভেক্টরটা লিখে ফেলি 4i প্লাস 3j মাইনাস 12k। হ্যাঁ, ডিভাইডেড বাই পিকিউ ভেক্টরটার মান কত? রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস 12 হোল স্কয়ার সমান 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 12k ক্যাপ ডিভাইডেড বাই, এটা ক্যালকুলেটরে বের করি, উত্তর আসে 13। তার মানে এটাই হলো আমার কাঙ্ক্ষিত একক ভেক্টর। ঠিক আছে, 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 12k ক্যাপ ডিভাইডেড বাই 13, এটা হলো আমার পিকিউ এর মান এবং দিক নির্দেশক একক ভেক্টর। তো এটা হয়ে গেল। পরের ম্যাথটাতে যাই। যে এখানে একটা উদাহরণ ভিত্তিক ম্যাথ দিয়েছে, যেমন উদাহরণে বলেছিলাম যে কাজ একটি ডট গুণনের একটা মানে উদাহরণ। তো এখানে যে দেখো আমার বলা আছে একটি কণার উপর এফ এত নিউটন বল ক্রিয়া করার ফলে প্রাথমিক অবস্থান এত থেকে এত অবস্থানে গেল। আমার কিন্তু প্রাথমিক অবস্থান ভেক্টর গুলো দেওয়া আছে, তাই না? তা আমি সাপোজ অবস্থান ভেক্টরের এঁকে ফেলি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তো আমার অবস্থান ভেক্টরটা কি? ধরো ওপি ভেক্টর, প্রথমটা ধরো না আদি অবস্থান, ওটা হলো ওপি ভেক্টর। তো ওপি ভেক্টর সমান কত? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। হ্যাঁ, আবার কি বলেছে আমি পরবর্তীতে এই যে এই অবস্থানটাতে গেছি, তো এটা ধরে নাও ও কিউ ভেক্টর, ও কিউ অবস্থান ভেক্টর। হ্যাঁ, তো ও কিউ সমান কত? 12i ক্যাপ প্লাস 15j ক্যাপ প্লাস 8k ক্যাপ। ঠিক আছে, ওপি জানি আর ও কিউ জানি। তো আমি এখন পি কিউ বের করতে পারবো না। আমার আসলে কি বলেছে, আমি প্রাথমিক অবস্থান ওপি থেকে আমি ও কিউতে গেছি, মানে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে গেছি। তার মানে কি আমি আসলে এইখান থেকে এই দিকে এইভাবে গেছি না? তো আমি এখানে পি কিউ এর মানটাই আমার বের করলে তো আমার অবস্থান মানে বা আমার সরণ কতটুকু সেটাই আমি জানি। তার মানে আমার সরণ ভেক্টরটা কত? এস ইকুয়ালস পি কিউ। হ্যাঁ, তো পি কিউ মানে কি ও কিউ মাইনাস ওপি। কিভাবে বুঝলাম? আমার এই ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী ওপি প্লাস পি কিউ ইকুয়ালস ও কিউ, ওখান থেকেই পি কিউ ইকুয়ালস ও কিউ মাইনাস ওপি। তা আমি বিয়োগ করে ফেলি, 12i আর 2i এর বিয়োগ করলে কত হয়? 10i ক্যাপ। এখানে হয় 15 মাইনাস 3 মানে হলো 12j ক্যাপ। এখানে কত? 8k ক্যাপ মাইনাস মাইনাস প্লাস প্লাস 5k ক্যাপ। তার মানে 8 5 13, 13k ক্যাপ। ঠিক আছে, এইটা হলো আমার কিন্তু সরণ ভেক্টর। আমার বল ভেক্টর কত দেওয়া আছে? বলের মান 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ নিউটন দেওয়া আছে। আচ্ছা, একক লেখা কিন্তু জরুরি। আমার যেহেতু এখানে সরণ হয়েছে, হ্যাঁ, তো আমি এখানে
এমকেএস পদ্ধতি বা এসআই পদ্ধতি অনুযায়ী আমি সরণের একক তোমার মিটার ধরবো, ঠিক আছে? কারণ নিউটন মিটারকে আমি তাহলে জুলে লিখতে পারবো, যখন আমি কাজের এককটা লিখবো তখন আমি জুলে কনভার্ট করে নিবো, আর কোনো কনভার্সন লাগবে না, জাস্ট জুল চলে আসবে। তো আমার বল দেওয়া আছে এত নিউটন, তার মানে আমার কাজ কি, ডাব্লিউ ইকুয়ালস কি, এফ ডট এস, ঠিক আছে? এফ ডট এস মানে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ডট 10i ক্যাপ প্লাস 12j ক্যাপ প্লাস 13k ক্যাপ, ঠিক আছে? আমার গুণ করলে কত হয়, 5 10 এ 50 প্লাস 12 2 গুণ 24 প্লাস এই 13 এবং মাইনাস 3 গুণ করলাম মাইনাস 3 এবং 39, তাহলে আমার থাকে কত আলটিমেটলি, থাকে হলো তোমার 35 জুল, মানে আমার কৃত কাজ কত, 35 জুল, ঠিক আছে? এটা হলো মানে উদাহরণ ভিত্তিক একটা ভেক্টর ডট গুণনের ম্যাথ। তো চলো পরে আমার কোন ম্যাথটা আছে দেখে ফেলি। ভেক্টর বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। তো এইরকম তো ম্যাথ করলামই, আমি চিত্র এঁকে দিয়ে এটা তোমাকে হোমওয়ার্ক দেওয়া থাকবে। আমার ধরে নাও এইটা হলো এ ভেক্টর, এইটা হলো বি ভেক্টর, হ্যাঁ? তো বলেছে বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ, তার মানে বি এর উপর এ এর ছায়া, তো আমি বি এর উপর এ এর ছায়া কোনটা হবে, এইটা না, বি এর উপর এ এর ছায়া। তো আমার অ্যাঙ্গেল যদি থিটা হয় তার মানে কি এটা হবে কত, এ কস থিটা, তাই তো? তার মানে আমি যদি সাপোজ ডট গুণন করি এ ডট বি, আমার তো এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া আছে, আমি তো ডট গুণন করতে পারবো। এ ডট বি মানে কি, এ বি কস থিটা। তো এখান থেকে আমার এ কস থিটা কে বের করে নিতে হবে। এ কস থিটা সমান কত, এ ডট বি বাই এ, তাই তো? তো এর মান তো আমি বের করতে পারবো না, এখান থেকে তো আমি এর মানটাও বের করতে পারবো পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তো এভাবে করে এ কস থিটার এ ডট বি বের করবো, এ বের করবো, দিয়ে ভাগ করে দিলে আমার এ কস থিটাটা পেয়ে যাবো, এবং এই এ কস থিটাটাই হলো আমার বি এর উপর এ লম্ব অভিক্ষেপ, বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ, ঠিক আছে? দেখি আর কোন ম্যাথটা আছে লাস্ট দেখি, আর একটাই ম্যাথ, এটাই লাস্ট ম্যাথ। এটা একটু ইউনিক ম্যাথ, ওই জন্য আমি লাস্টে রেখেছি, এটা ইন্টারনেট থেকে নেওয়া। তো ইংলিশ লিখা দেখে ভয় পাওয়ার দরকার নেই, বাংলা বুঝিয়ে দিব না, তোমার সমস্যা নেই। তো কি বলেছে, ফাইন্ড মডুলাস এক্স, এখানে কিন্তু এক্স এখানে কিন্তু বোল্ড করে দেওয়া আছে। তুমি ভেক্টরের মানে শুরুর দিকে দেখবা যে ভেক্টরকে কতভাবে রিপ্রেজেন্ট করা যায়, তার মধ্যে তার মধ্যে একটি হলো কিন্তু বোল্ড করে লেখা, বুঝেছো? মানে এটাও যা, আমি যদি এটাকে এক্স ভেক্টরও লিখি তা সেম, বুঝেছো? মানে আমার এখানে বোল্ড করা আছে মানে এগুলো কিন্তু ভেক্টর, এগুলো কোনো স্কেলার মান না। তো এগুলোকে ভেক্টর মতোই ট্রিট করতে হবে। তো কি বলা আছে, ফাইন্ড মডুলাস অফ এক্স, মানে এক্স ভেক্টরের মান যেন ফর এ ইউনিট ভেক্টর এ, মানে এ একটা ভেক্টর যেটা হলো ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, হ্যাঁ, একক ভেক্টর। তার মানে কি এই ভেক্টরটার মান কিন্তু 1, ঠিক আছে? তো আমাকে এক্স এর ভ্যালু বা মান বের করতে বলেছে, এ যদি একটা ইউনিট ভেক্টর হয় এবং আমার একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে এই কন্ডিশন অনুযায়ী আমাকে খাটিয়ে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তো আমি কন্ডিশনটা লিখে ফেলি যে এক্স মাইনাস এ, আমি ভেক্টর চিহ্ন দিয়ে লিখছি, কোনো সমস্যা নেই। এক্স মাইনাস এ ডট, এটা কিন্তু ডট মানে ডট গুণন, এক্স মাইনাস এ গুণন এক্স প্লাস এ সমান কত, 12, ঠিক আছে? তো আমার এখানে আমি এখন ডট গুণন করলে আমার নর্মাল যেমন গুণের মতো সেরকম আমি গুণটা করে ফেলি ভেঙে ভেঙে। আমার ভেঙে ভেঙে গুণ করলে কি হয়, এক্স ভেক্টর ডট এক্স ভেক্টর প্লাস এক্স ভেক্টর ডট
a vector minus a vector dot x vector minus a vector dot a vector সমান কত? 12। ঠিক আছে? এখন দেখো আমার x ভেক্টর ডট x ভেক্টর মানে কি? আমার একটা ভেক্টর ধরে নাও x, হ্যাঁ, ওই ভেক্টরের সাথে আমি আরেকটা সেম ভেক্টর x অ্যাক্সিস বরাবর সেম আরেকটা ভেক্টর নিলাম। তো তাদের মধ্যে ডট গুণন করলে তাদের দেখো মধ্যবর্তী কোণ কত? সেটা ইকুয়াল 0 ডিগ্রি না? তাহলে কি x ডট x মানে কত হবে? তাদের মান x স্কয়ার, মানে x স্কয়ার মানে x গুণ x এবং তার মধ্যবর্তী কোণ cos 0 ডিগ্রি। তার মানে কি cos 0 এর মান তো 1, তার মানে থাকা আলটিমেটলি x স্কয়ার। তো আমি x ডট x কে লিখতে পারি x স্কয়ার। ঠিক আছে? আমি এটা এভাবেই রাখছি আপাতত, মাইনাস a ডট x। এখন মাইনাস a ডট a আমি এর মতন লিখতে পারি না, a স্কয়ার সমান কত? 12। এখন দেখো x ডট a এবং a ডট x, আমি একটা মানে শুরু থেকে বলেছিলাম না যে ভেক্টরের ডট গুণন বিনিময়যোগ্য, মানে a ডট b ও যা b ডট a ও তা। ক্রস গুণন কিন্তু এরকম হয় না, ক্রস গুণনের ক্ষেত্রে কিন্তু বিষয়টা অন্যরকম। ক্রস গুণনের ক্ষেত্রে আমি a ক্রস b সমান কিন্তু b ক্রস a না, মাইনাস b ক্রস a। ঠিক আছে? তো ডট গুণনের ক্ষেত্রে আমার বিনিময় যোগ্যতা আছে। তো সেই অনুযায়ী আমার x ডট a কে আমি a ডট x এর সমান বলতে পারি না। এখন মাঝখানে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে a টার্ম আর a টার্ম তো কেটে যাবে, তো থাকে না তো। তার মানে আলটিমেটলি থাকে কত? x স্কয়ার মাইনাস a স্কয়ার। ঠিক আছে? সমান কত? 12। এখন আমার এর মান কত দেওয়া আছে? a কিন্তু একটা ইউনিট ভেক্টর, তাই না? ইউনিট ভেক্টরের মান কত বা একক ভেক্টরের মান কত? 1। তার মানে আমি লিখতে পারি x স্কয়ার মাইনাস 1 স্কয়ার ইজ ইকুয়ালস 12। তার মানে x স্কয়ার ইকুয়ালস 13। তো x সমান প্লাস মাইনাস রুট 30। ঠিক আছে? আসলে এটা x এর মান কিন্তু মাইনাস রুট 13 ও হতে পারে, প্লাস রুট 13 ও হতে পারে। এটা আমি আসলে জানি না, আমার এখানে বলে না। তো যে কোনো মানটাই হতে পারে। তো এভাবে করে আমি x এর ভ্যালু বের করে ফেলতে পারি। ঠিক আছে? এটা একটা সুন্দর ম্যাথ ছিল। এগুলো এই ধরনের ম্যাথ বোর্ড পরীক্ষাতে হয়তো আসবে না, তবে অ্যাডমিশনে এই ধরনের ম্যাথ আসতে পারে ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং। তো আর কোনো ম্যাথ নাই, এ পর্যন্তই আজকে। তো এই ম্যাথ গুলো করলেই তোমার ডট গুণন সম্পর্কে ভালো একটা ধারণা হয়ে যাবে। তারপর বইয়ের ওই অনুশীলনের ম্যাথ কয়েকটা প্র্যাকটিস করলে আরো ভালো প্রিপারেশন হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।